এই ছেলে, তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই তো। সমস্যা তো তোমার। আমার আবার কি সমস্যা? তুমি এত সুন্দর কেন? আজ প্রথম শুনলাম সুন্দর হওয়াটা একটা সমস্যা। হুম। এসব সুন্দর বলে লাভ নাই, আমাকে পটাতে পারবে না। আহারে, তার মানে তুমি মেনে নিয়েছো তুমি সুন্দর? হুম, তুমি তো সুন্দর বললা। আমি তো মিথ্যা বলছি। কি? তাহলে আমি কি? পেতনি। কি? ওই, এইভাবে ফুলছো কেন? আমি ফুলছি? হুম, তোমাকে রাগ করলে না পেতনির মতো লাগে। তোকে আমি? বিয়ে ছাড়া আর কিছুই করতে পারবা না। তোকে করব আমি? তা না হলে কি অন্য কাউকে? হুম। কি? জি। নাম কি তার? হাত পা ভেঙে হাতে ধরাই দেবো তোমার। কি? তুমি আমার বিএফ কে? বালিকা, যে ছেলের এত রিয়েট করছো, গিয়ে দেখো সে এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত। তার থেকে ভালো আমাকেই। এত বড় সাহস! কার বিয়ে দেখতে হবে না? কি? তোমার জিএফ আছে? এমন ভাবে বলছো তুমি আমার বর্তমান জিএফ আর ও আমার এক্স জিএফ। না, তা না। বালিকা, মুখে যাই বলো, আমি বুঝি তোমার মনে কি চলে। আমার মন তোমার মনের মতো না। দুজনের মন আলাদা হলো কবে থেকে? এক হলো কবে থেকে? যখন থেকে তোমার মায়াবী চোখ আমার চোখে বলল। ও গড, ওই সময় তোমার চোখ দুটা অন্ধ ছিল না কেন? কি এত বড় কথা? ওকে, বিয়েটা একবার হোক, তারপর আমি বুঝাবো আরিয়ানকে অপমান করা কি জিনিস। যেমন ভাবে বলছো মনে হচ্ছে বিয়েটা কাল। তোমার মত থাকলে কালও করতে পারি। তুমি তো সেই টাইপের স্যাসরা। শুধু তোমার জন্য। কি? না, শুধু তোমার জন্য মুভিটার কথা বলছি। সেই রোমান্টিক একটা মুভি। আমি দেখি না ওইসব ফিল্ম। তাই তো বলি, মেয়ে তো আনরোমান্টিক কেন? কি? সারাদিন কি কি ছাড়া আর কিছু জানো না পেতনি? জানি তো। কি জানো? গালি দিতে। গড, তুমি বড় মহান। বালিকা হলো ওনাকে দিয়েছ গালি দেওয়ার যথাযথ সম্মান। ওই অফ, আমার বাসায় এসে গেছে। এবার আর পিছে পিছে না ঘুরে নিজের বাসায় যান। এইভাবে বলছো কেন? একদিন তো এই বাসাটা আমার শ্বশুর বাড়ি হবে। তাই বুঝি? হুম, তোমাকে রাগ করলে। তবে রে। বালিকা আমারে সেই দৌড়ানি দিল। যাক বাবা, ধরতে পারলো না আজ। আপনারা আবার অন্য কিছু করতে ভাববেন না কিন্তু। আমাকে পেটা তো। আচ্ছা, আমি যে আপনাদের সাথে বকবক করছি আমি কে তাই তো বললাম না। আমি আরিয়ান, আর উনি হচ্ছেন নীরা, আমার বাবার বন্ধুর মেয়ে। কিন্তু উনি চরম সত্য এখনও জানে না, কারণ উনি আমাকে কখনো দেখেনি। আর তার থেকে চরম সত্য, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে সেই ছোট্টবেলা থেকে। আর বাবা যখন আমাকে বিয়ের কথা বলল, তখন আমি বাবার কাছ থেকে কিছু সময় নিলাম, দেখি মেয়েটার মনে আমার জন্য কিছু আছে কি না। তাই এই মিশন। কিন্তু তার অনুভূতি জানার পর ফেসবুকেতে ফেক আইডি দিয়ে ওনার ফ্রেন্ড হয়েছি। রাতে ফেসবুকে ঢুকলাম। হ্যালো নীরা আন্টি। ওই কুত্তা, আমি কি তোর আন্টি লাগি? বাব্বা, আজ মেজাজ এতটা গরম, কারণটা কি? ওই কুত্তাটার জন্য। কোন কুত্তার জন্য? ধুর শালা, আরিয়ানের জন্য। কি? আমি কুত্তা? আরে তুই কুত্তা হতে যাবি কেন? ও তাই তো, আমি কেন কুত্তা হব? হুম। তা কি বললো আজ? দোস্ত, ওই ছেলে তোকে অনেক লাভ করে। শালা, তুই ওর সুপারিশ দূর হ। অনলাইন থেকে চলে গেল। ভগবান, এটা কোন মেয়ে দিলাম আমার কপালে? একেবারে ঝালমরিচ। ভগবান জানে
আমার প্ল্যান জানতে পারলে আমাকে কি করবে? থাক, তখন কিছু করতে পারবে না, কারণ আমার বউ হবেন তখন। সকালে ওনার ভার্সিটি যাওয়ার রাস্তায় গিয়ে দাঁড়ালাম। নীরা একটি রিক্সায় ঠিক করে রিক্সায় উঠল। আমিও সেই রিক্সায় উঠে পড়লাম। ওকে কিছু বলতে না দিয়ে ওর পাশে বসলাম। এটা কি হলো? যা আমার আজকে রুটিনে ছিল। কি সুন্দর রুটিন, মেয়েদের পিছনে ঘোরাও রুটিন, আজব। শুধু তোমার জন্য। ওই আগের নাম? এতক্ষণ তুমি করে বলেছিলাম কতই ভালো ছিল, আবার সেই পেতনি রূপ। আমি পেতনি? এ কি করছো? আমাকে রিক্সা থেকে ধাক্কা দিচ্ছে। আজ আমার হাত গেছে। ও তাড়াতাড়ি নেমে এলো, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল। বিয়ের আগে আবার হাত ভেঙে দিল। বিয়ের পর ওই হাতের এই অবস্থা, আর তুমি বিয়ে বিয়ে ছাড়া আর কিছুই না? আছে তো। কি? বিয়ে, তারপর বাসরাত, তারপর বাচ্চা, তারপর। হারামি, এত দূর? দাঁড়া, তোর অন্য হাত আজ আমি দৌড় দিলাম, না হলে আরেকটা হাতও ভেঙে দিত। রাতে ফেসবুকে মেসেজ দিলাম, সেই ফেক আইডিটা দিয়ে। হ্যালো নীরা। বল। তোর কি মন খারাপ? কেন? আজকে ওই ছেলের হাত ভেঙে গেছে আমার জন্য। তো কষ্ট হচ্ছে? হুম। তার মানে তুই ওই ছেলেকে? আরে না, ওটা সম্ভব না। আমি অন্য আরেকজনকে ভালোবাসি। মানে কাকে? আমার বাবার বন্ধুর ছেলে, যার সাথে আমার বিয়ে ঠিক করা আছে। তুই কি সেই ছেলেটাকে ভালোবাসিস? যখন থেকে আমি জানতে পারি আমার ওর সাথে বিয়ে, তখন থেকে। এতদিন এইসব বলিসনি কেন? তোকে বলে কি হবে এইসব, তাই বলি নাই। অনেক কিছু হবে। এটা বলার পর আইডিটা বন্ধ করে দিলাম। তারপর কিছুদিন ওর সামনে গেলাম না। 5 দিন পর বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে, যদিও বিয়ে আগের থেকেই ঠিক করা। আমি ওকে সারপ্রাইজ দিতে চাইলাম, তাই কিছুক্ষণ পর ওকে আনা হলো। কিন্তু ও আমাকে দেখে অবাক হয়ে গেল। কোনো কথা ছাড়াই ও বলে উঠল, এই তুই এখানে কেন? তোমাকে বিয়ে করব তাই। কি? তুমি আঙ্কেলের ছেলে? আমাকে বলনি কেন? জানতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কাল বললে যে ফেসবুকে? ওটাও তুমি? ও গড, তোমাকে আমি, দাঁড়াও।